রাধাশ্যাম রায়। জয়রামবাটিতে শ্রীমায়ের প্রথম দর্শন ও দীক্ষা লাভ হয় তার। শ্রীমা তাকে সংসারে থেকে কর্ম করার জন্য আশীর্বাদ করেছিলেন। ভারতের পিয়ারলেস গ্রুপ অফ কোম্পানি তারই প্রতিষ্ঠিত। মৃত্যুর পূর্বে একদিন তিনি হাত ঘুরিয়ে আরতি করছেন, হাত জোড় করে প্রণাম করছেন। বাহ্য জ্ঞান লোপ পেয়েছে, তবে অন্তর্জ্ঞানে আলোকিত হয়ে শ্রীমায়ের শ্রীমুখ দর্শন করতে করতে তার নির্ভয় ও আশ্রয়স্থল মাতৃলোকেই চলে গেলেন। আজ সেই শ্রী রাধাশ্যাম রায়ের স্মৃতি হতে মায়ের কথা রইল। নারায়ণগঞ্জের আমার এক বিদ্যালয়ের শিক্ষকের নিকট জানতে পারি শ্রীমা সারদা দেবী তখনও স্থূল দেহে বর্তমান। শুনেই আমার হৃদয়টা নাড়া দিয়ে গেল। নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের একজন মহারাজের কাছে একদিন মনের কথাটি প্রকাশও করি। মহারাজ শুনে বিশেষভাবে উৎসাহিত হয়ে বললেন, এই বেলা যা, মায়ের কাছে যাবি তো এই বেলা যা। আর যেন স্থির থাকতে পারছি না, মনে সারাক্ষণ ভাবনা, কি করে শ্রীমাকে দেখব, কেমন করে তার শ্রীপাদপদ্মে শরণ নেব। জয়রামবাটি যাওয়া ও মায়ের দর্শন ও দীক্ষা লাভের জন্য আমার মন ভীষণ ব্যাকুল। শ্রী শ্রী মা কৃপা করে সুদূর নারায়ণগঞ্জ থেকে জয়রামবাটি টেনে আনলেন। শ্রীমায়ের বাড়ি প্রথম ঢুকেই মাকে দেখলাম ঘরের বারান্দার মেঝেতে পা দুখানি লম্বা করে ছড়িয়ে বসে আছেন, যেরূপ ছবিতে আমরা দেখি। শ্রীমাকে প্রণাম করার পর আমার মনের ইচ্ছাটি প্রকাশ করলাম। শ্রীমা সহাস্যে সম্মতি জানিয়ে সেদিন রাতে জয়রামবাটিতে থাকার অনুমতি দিলেন। যে আকাঙ্ক্ষা নিয়ে জয়রামবাটিতে ব্যাকুল প্রাণে ছুটে গিয়েছিলাম, শ্রীমা তা অচিরেই পূর্ণ করলেন, অর্থাৎ করুণা করে আমাকে দীক্ষা দানে মানব জীবন ধন্য করলেন। দীক্ষার পর আমি শ্রীমায়ের নিকট সন্ন্যাস নিতে চেয়েছিলাম, কিন্তু মা রাজি হননি। যিনি জগৎ জননী, তিনি তো সকলের ভবিষ্যৎ জানেন। তাই শ্রীমা বললেন, তোমার জগতে অনেক কাজ আছে, সংসারে ফিরে গিয়ে কাজ করো। তারপর মাকে বললাম, মা, আমি বাড়িতে কাউকে না জানিয়ে এসেছি, ঠাকুরের নাম করব কি করে? শ্রীমা বললেন, তবে নিলে কেন? এ কথা বলে করুণাময়ী মা আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, যাও, তোমার কিছু করতে হবে না, শুধু দুবেলা দুটো প্রণাম করো, তবেই হবে। শ্রীমায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ভরা মনে আমি নিজের দেশ নারায়ণগঞ্জে ফিরে এলাম। দেশ বিভাগের পর প্রথম বাগবাজার সেন্ট্রাল অ্যাভিনিউতে একটি ভাড়া বাড়িতে থাকতাম। তারপর দমদমের বাড়িতে এলাম। তখন যেন কিছুই ভালো লাগতো না, সব কর্মেই যেন অনাসক্তি। এর ফলে ধর্মে আরও বেশি অনুরাগ এলো। নারায়ণগঞ্জ মিশনের মহারাজদের নিকট থেকে অনেকগুলো গান লিখে তার সুর শিখেছিলাম।
এখন ছেলে মেয়েদের নিয়ে বাড়িতে সকাল সন্ধ্যায় মায়ের মন্দিরে সেগুলি গেয়ে আনন্দ লাভ করি। শেষ রাতে বিছানায় ধ্যান জপ করার অভ্যাস ছাড়া অফিসে বা বাড়িতে যখন যেখানেই থাকতাম সেখানে বসেই জপ করে নিয়ম রক্ষা করতাম। একাদশীর দিন রাম নাম, শ্রী গুরু বন্দনা ইত্যাদি ছাড়াও বাড়িতে প্রতি বৃহস্পতিবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের আয়োজন করতাম। পাড়ার শ্যামাপদবাবু ভালো ভক্তি গীতি গাইতেন। তিনিও প্রতি সপ্তাহে আমার বাসায় এসে গান করতেন। আমার শরীর ভালো না থাকলে আমার ছেলে মেয়েদের মধ্যে কেউ কথামৃতখানি পড়ত। জয়পুরিয়া কলেজের অধ্যাপক বিনয় কুমার সেন আমার বন্ধু ছিলেন। তিনি পূজনীয় অভেদানন্দ মহারাজের শিষ্য। এর কথামৃতের পাঠের স্বাদই আলাদা। তাকে মাঝে মাঝে আমাদের বাড়িতে এনে পাঠ করাতাম। সেসব মধুর স্মৃতি আজও আনন্দ দেয়। বাড়ির বাইরে কোথাও না গেলে ঘরে বসেই ধ্যান জপ ও কথামৃত পাঠ নিয়েই সময় কাটাতাম। এ সময় শ্রীমায়ের আরও অনেক দীক্ষিত শিষ্যর সঙ্গে আমার আলাপ পরিচয় হয়। আমারও একটা নেশার মতো হয়েছিল স্ত্রীকে নিয়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যেখানে কথামৃত পাঠ ভজন কীর্তন হতো সেখানে যাওয়ার। আমার স্ত্রী পুষ্পবালা ছিলেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের শিষ্যা। তার গুরু ভক্তিও মনে রাখার মতো। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের জন্মদিনে আমার স্ত্রী খুব ভোরে উঠে ক্রিম ক্র্যাকার বিস্কুট ও চা মহারাজের ভোগে দিতেন, কারণ পূজনীয় মহারাজের এটি খুব প্রিয় ছিল। আমরাও প্রসাদ পেতাম আর এ দিনটিকে বেশ উপভোগ করতাম। একসময় উচ্চ রক্তচাপজনিত কারণে মাথায় প্রচণ্ড যন্ত্রণা অনুভব হলো। অফিসে যাওয়া ছেড়ে দিতে হলো অসুখের জন্য। আমাদের বাড়িতে অগণিত ভক্ত বন্ধুরা আমায় দেখতে আসতে লাগলেন। স্ত্রীকে বললাম, এরা সব ভক্ত, এসব ভক্ত সেবায় যেন ত্রুটি না হয়। যে কেউ এলেই রসগোল্লা আম এসব যেন দেওয়া হয়। এর কিছুদিন পূর্বে আমি একটি স্বপ্ন দেখলাম। শ্রীমা একটা মাটির পূর্ণ কলসি নিয়ে আমাদের উঠানে এসে দাঁড়িয়েছেন। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, আমাকে কবে নেবে? শ্রীমা বললেন, হ্যাঁ বাবা, নেব বই কি, একটু দেরি আছে। আমি মাকে প্রণাম করলাম। মা তখন এমনভাবে নিচু হয়ে আমাকে আশীর্বাদ করলেন যে মায়ের মাথা আমার পিঠে এসে লাগলো। শ্রীমায়ের এ কথা শুনে বেশ চিন্তিত হলাম, অথচ আমার মন তখন পার্থিব সব কিছু থেকেই প্রায় তুলে নিয়েছিলাম। সংসারে আর যেন কিছুই ভালো লাগছিল না। প্রাণ যেন আঁটুপাঁটু করছিল এ নশ্বর জগৎ ছেড়ে শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়ার জন্য। শ্রীমায়ের কাছে তাই সকাল সন্ধ্যায় প্রার্থনা করতাম তার করুণা লাভের জন্য। জয় শ্রী শ্রী মা শারদা।